কলকাতায় গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা মহাকাশ সফরের অভিজ্ঞতার কথা বলবেন শুভাংশু। এই মুহূর্তে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরবো। শহরে শুভাংশু শুক্লা স্পেসএক্স ড্রাগন মহাকাশ যানে চড়ে যে চারজন ক্রু সদস্য আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গিয়েছিলেন, তাদের মধ্যে শুভাংশু শুক্লা এবং আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে 18 দিন কাটানোর পর 15ই জুলাই তিনি পৃথিবীতে ফিরেছিলেন। তবে এই মুহূর্তে কলকাতায় এসেছেন শুভাংশু শুক্লা, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। কলকাতায় গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা, সরাসরি সেই ছবি দেখছেন এবং তার কর্মসূচি রয়েছে, কি কারণে তিনি এখানে এসেছেন জানবো। তবে এই মুহূর্তের যে ছবি আপনারা দেখছেন, আন্তর্জাতিক স্পেস স্টেশনে অভিযান সফল করে তিনি, আমরা দেখেছিলাম যে 15ই জুলাই ভারতে ফিরেছিলেন এবং তার যে পরিচয় হয়েছিল মহাকাশ মানব নামে, এবং এই বিশ্বে ঘটে চলা বিভিন্ন বিষয় বুঝতেই তিনি মহাকাশে যাত্রা করেছিলেন। এই অভিজ্ঞতার কথাও তিনি বিভিন্ন সময় বলেছিলেন। তবে এই মুহূর্তে শহরে গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা, তাকে স্বাগত জানানো হয়। এই মুহূর্তে দেখছেন সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। মহাকাশ সফরের অভিজ্ঞতার কথা বলবেন শুভাংশু শুক্লা। এবং এর আগেও শুভাংশু তিনি বারবার বলেছেন, যারা প্রযুক্তি পছন্দ করেন, বিভিন্ন ক্ষেত্রে প্রযুক্তি নির্ভরশীলতার প্রয়োজন অনুভব করেন, তাদের জন্য কিন্তু এর আগে বিভিন্ন ক্ষেত্রে তিনি বিশেষ বার্তা দিয়েছেন। তবে এবার তিনি কলকাতায় কেন এসেছেন, এই মুহূর্তে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। মহাকাশ সফরের অভিজ্ঞতার কথা বলবেন শুভাংশু শুক্লা। এই মুহূর্তে সরাসরি সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। আন্তর্জাতিক স্পেস স্টেশন অভিযান সফল করে এর আগে আমরা দেখেছিলাম যে পৃথিবীতে ভারতে ফিরে এসেছিলেন তিনি 15ই জুলাই। আমাদের ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী রয়েছেন ফোন লাইনে। মৌপিয়াদি, এই মুহূর্তে কলকাতায় গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা, তাকে স্বাগত জানানো হচ্ছে। তিনি কেন কলকাতায় এসেছেন, কি কর্মসূচি রয়েছে তার? দেখো, আমরা দেখেছি যে জুনে তিনি যখন মহাকাশে যান এবং দ্বিতীয় ভারতীয় মহাকাশচারী হিসেবে ভারতে তিনি মহাকাশে গিয়েছিলেন রাকেশ শর্মার 41 বছর পরে গত জুনে তিনি মহাকাশে গিয়েছিলেন। এবং গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা তিনি এই মুহূর্তে শহরে এসে পৌঁছেছেন এবং শহরে যে ইন্ডিয়ান সেন্টার ফর স্পেস ফিজিক্স, সেখানে আজ তার যে কর্মসূচি রয়েছে সেখানে তিনি এসেছেন। আজ সারাদিন ধরেই সেখানে বিভিন্ন অনুষ্ঠান চলবে। প্রথমে এখানের যে মিউজিয়ামটি রয়েছে সেই মিউজিয়ামটি ঘুরে দেখবেন গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা, এবং এরপর একটা ইন্টারাক্টিভ সেশন আছে, যে ইন্টারাক্টিভ সেশনে তিনি স্টুডেন্টদের সঙ্গে, শহরের যারা ছাত্রছাত্রী তাদের সঙ্গে তিনি ইন্টারাক্ট করবেন। এবং আমরা যেভাবে দেখেছি যে গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা তার মহাকাশ যাত্রাকে কেন্দ্র করে যেভাবে যে ইয়াংস্টারদের মধ্যে যেভাবে উন্মাদনা ছড়িয়েছে, এবং অনেকেই তারা স্বপ্ন দেখেন যে তারা বড় হয়ে তারা মহাকাশচারী হবেন। খুব স্বাভাবিকভাবে গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা তিনি একজন আইকন, এবং অনেকেই তাকে দেখে মহাকাশ যাত্রার স্বপ্ন দেখে। সেই ছাত্রছাত্রীদের সঙ্গে তিনি ইন্টারাক্ট করবেন। কিছুক্ষণের মধ্যেই সেই অনুষ্ঠান শুরু হবে, এবং জাস্ট একটু আগেই তিনি যে এই ঘটনা, এই যে ভেন্যুতে তিনি এসে পৌঁছেছেন, এবং প্রথমে তিনি এখানে যে মিউজিয়ামটি রয়েছে সেই মিউজিয়ামটি তিনি দেখবেন, এবং তারপর সেই ইন্টারাক্টিভ সেশন আছে। ভাষণ একদমই ধন্যবাদ জানাবো মৌপিয়াদি তোমায়। আমাদের ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী ছিলেন ফোন লাইনে। এর আগে জুলাইতে মহাকাশের স্বপ্ন ছুঁয়ে দেশে ফিরেছেন শুভাংশু শুক্লা। তার বিভিন্ন ক্ষেত্রে তিনি তার অনুভূতির কথা বলেছেন, আর আজকেও তার বিশেষ কর্মসূচি রয়েছে, একাধিক কর্মসূচি রয়েছে, এবং এই মুহূর্তে তিনি শহরে পাড়ি দিয়েছেন। কলকাতায় গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা, সেই ছবি আপনাদের সামনে সরাসরি তুলে ধরেছিলাম। আমরা দেখেছিলাম 15ই জুলাই মহাকাশ মিশন সম্পূর্ণ করে পৃথিবীতে ফিরে এসেছিলেন তিনি, এবং সেই সময় ফিরেছিলেন তিনি আমেরিকায়। 15ই জুলাই মহাকাশ মিশন সম্পূর্ণ করে পৃথিবীতে ফিরে এসেছিলেন, এবং আজ শহরে এসেছেন শুভাংশু শুক্লা। কলকাতায় গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা, একাধিক কর্মসূচি রয়েছে তার। এই মুহূর্তে সরাসরি সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। এর আগে আমরা দেখেছিলাম যে 15ই জুলাই মহাকাশ যাত্রা সম্পূর্ণ করে পৃথিবীতে ফিরেছিলেন, এবং সেই সময় তিনি আমেরিকায় ফিরেছিলেন। এবং
লাইটটা দেন। You will get chance. You will get chance later. ঠিক আছে, এদিকে তিনি মিউজিয়ামে আসবেন এই মুহূর্তে। লাইটটা দেন। কলকাতায় শুভাংশু শুক্লা, কলকাতায় গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা তিনি মিউজিয়ামও পরিদর্শন করবেন বলে জানা গিয়েছে এবং আজ একাধিক কর্মসূচিও রয়েছে তার। এবং কলকাতায় এসে মহাকাশ সফরের অভিজ্ঞতার কথা তিনি তুলে ধরবেন। 15ই জুলাই মহাকাশ মিশন সম্পূর্ণ করে তিনি পৃথিবীতে ফিরে এসেছিলেন এবং আমরা জানি যে এরপর 2027 ইসরো নিজস্ব প্রযুক্তিতে মহাকাশে মানুষ পাঠানোর যে পরিকল্পনা করেছে তার অঙ্গ হিসেবে শুভাংশু শুক্লা অংশ নিয়েছিলেন এর আগেও বিশেষ কিছু অনুষ্ঠানে। তবে আজ কলকাতায় এসেছেন, একাধিক কর্মসূচি রয়েছে। এই যে মহাকাশ সফরে দীর্ঘ একটা অভিজ্ঞতা, মহাকাশের বিভিন্ন ক্ষেত্রে প্রযুক্তিগত বিভিন্ন বিষয়ে, যারা প্রযুক্তি নির্ভর, প্রযুক্তিকে ভালোবাসেন, এই সমস্ত বিষয়ে তিনি আলোচনা করবেন, বিশেষ বার্তাও দিতে পারেন তিনি। সেই হিসেবেই কিন্তু তিনি আজকে কলকাতায় এসেছেন। মহাকাশ সফরে তার অভিজ্ঞতার কথা তিনি তুলে ধরবেন আজকের এই সফরে। কলকাতায় গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা, এই মুহূর্তে সরাসরি সেই ছবি তুলে ধরছি। মিউজিয়াম পরিদর্শন করবেন তিনি, মহাকাশ সফরের অভিজ্ঞতার কথাও তুলে ধরবেন তিনি। ইতিহাস গড়েছিলেন ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে সফল অভিযান শেষে 15ই জুলাই পৃথিবীতে ফিরে এসেছিলেন তিনি এবং আকাশগঙ্গা নামে এই মিশন ভারতের মহাকাশ গবেষণার ঐতিহাসিক মাইল ফলক হয়েছিল। আমরা জানি 15ই জুলাই মহাকাশ স্টেশন সফল অভিযান শেষে তিনি ফিরেছিলেন, যা মহাকাশ গবেষণার ঐতিহাসিক মাইল ফলক হয়েছিল দেশের কাছে। এবং এই মিশনের মাধ্যমে শুভাংশু শুক্লা দ্বিতীয় ভারতীয় যিনি মহাকাশে পা রেখেছিলেন উইং কমান্ডার রাকেশ শর্মার পর। এবং এই 17 দিনে শুভাংশু শুক্লা বেশ কিছু বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষায় অংশ নিয়েছিলেন এবং তার যে দীর্ঘ অভিজ্ঞতায় মহাকাশে থাকার, সেই অভিজ্ঞতার কথাও আজকের এই কলকাতা সফরে তিনি তুলে ধরবেন, বার্তা দিতে পারেন এমনটাই মনে করা হচ্ছে। একাধিক কর্মসূচি রয়েছে তার এবং তিনি ভারতের নায়ক শুভাংশু শুক্লা 15ই জুলাই পৃথিবীতে ফিরে এসেছিলেন। এই মিশনের নাম ছিল আকাশগঙ্গা, যা অ্যাক্সিওম স্পেস, নাসা এবং ইসরোর যৌথ প্রচেষ্টা। ভারতের মানব মহাকাশ যাত্রার স্বপ্নকে নতুন করে এগিয়ে নিয়ে যাওয়ার যিনি চালক শুভাংশু শুক্লা, তিনি এই মুহূর্তে শহরে কলকাতায়